নমস্কার বন্ধুরা, নমির পাকশালাতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে ইলিশ। এটা আমি কিভাবে বানিয়েছি তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি আর 2 চামচ সর্ষে পোস্ত, এটা ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। আর এখানে নিয়েছি কালো জিরে, নুন, লাল লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা আর হলুদ গুঁড়ো। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম আর 4-5টা কাঁচা লঙ্কা আর একটু জল। এটার আমি একটা মিহিদানা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার মাছটা মেখে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ। এবার মাছটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। জিরে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার মাছের পিসগুলো দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি 3-4 মিনিট জাল দিয়ে নেব ঢাকা দিয়ে। চার মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। এবার মাছগুলো উল্টে দেব আস্তে করে। এবার আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার আস্তে করে নাড়া দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। এবার আবারও 5 মিনিট মতো জাল দিয়ে নেব। 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আমি আবারও মাছগুলোকে আরেকবার উল্টে দেব। উল্টে দিয়ে এবার 2 মিনিট মতো জাল দিয়ে নেব। 2 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। এবার আমি মাছের উপর থেকে সরষের কাঁচা তেল 1 চামচ মতো দিয়ে দিলাম আর চেরা পাকা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনাদের ইচ্ছা হলে নাও দিতে পারেন। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট পরে তুলে নিলাম। আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।